নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ছোট্ট স্টোরি নিয়ে চলে এসেছি। খুব সুন্দর, মজাদার, ফানি স্টোরি। খুব ভালো লাগবে স্টোরিটি, পড়তে ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। খুব সুন্দর মজাদার স্টোরি। আজকের স্টোরির নাম হচ্ছে দ্য ব্রিক অফ গোল্ড। দ্য ব্রিক অফ গোল্ড। ব্রিক কথার অর্থ হলো তোমার ইট, আর গোল্ড সোনা, তাহলে সোনার ইট। দ্য ব্রিক অফ গোল্ড, সোনার ইট। যে এখানে একটি লোক আছে আর ইনি হাতে একটি সোনার ইট আছে। দেখা যাক, ইনি গাছের গোড়ায় গর্ত খুলছে, গর্ত খুলে কিছু একটা করার চেষ্টা। দেখা যাক, চলুন স্টোরির মধ্যে কি গোল্ডেন ইটের সম্পর্কে কি আছে। আর স্টোরিটি যারা দেখছেন, স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য এবং রিডিং শেখার জন্য। চলুন দেখা যাক দ্য ব্রিক অফ গোল্ড। There was a miser in Akbar kingdom. There was a miser in Akbar kingdom. তাহলে আকবরের কিংডম আর রাজ্যে মধ্যে একজন মাইজার। মাইজার কথার অর্থ হলো তোমার কৃপণ। একজন কৃপণ ছিল, খুব কৃপণ ছিল একজন। হিজ ওয়াইফ, তার স্ত্রী, উড সে, তাকে বলতো, তার স্ত্রী তাকে বলতো, ইউ আর রিচ, তুমি তো ধনী, বাট ইউ নেভার স্পেন্ড আ পেনি। তুমি রিচ, তুমি ধনী, কিন্তু তুমি কখনো খরচ করনি আ পেনি, তোমার এক পয়সাও। পেনি কথার অর্থ হলো পয়সা। এক পয়সা তুমি খরচা করনি। ইউ নেভার গিভ মি এনিথিং, তাহলে তুমি নেভার গিভ, আমাকে কোনো কিছুই দাওনি। দ্য মাইজার, তখন ওই কৃপণ, টার্ন আ বেপ এয়ার টু হার কমপ্লেন। তখন ওই দ্য মাইজার, তখন ওই কৃপণের টার্ন পরিবর্তিত হয়, আর বেফ এয়ার, বেফ এয়ার কথার অর্থ হলো তোমার বোধিত কান। বোধিত কান টু হার কমপ্লেন, তার অভিযোগে, তার অভিযোগেতে তার ওই বোধিত কান খোলে, পরিবর্তিত হয়। আর ওয়ান ডে, একদিন, হি ওয়েন্ট টু দ্য গোল্ড স্মিথ অ্যান্ড ব্রড আ ব্রিক অফ গোল্ড। তাহলে একদিন তিনি ওয়েন্ট, গিয়েছিলেন, টু দ্য গোল্ডস্মিথ। গোল্ডস্মিথ কথার অর্থ হলো তোমার স্বর্ণকারের কাছে। অ্যান্ড ব্রড, নিয়ে আসেন, একটা ব্রিক, একটা ইট, অফ গোল্ড, সোনার, একটি সোনার ইট। সেই স্বর্ণকারের কাছ থেকে যেয়ে কিনে নিয়ে আসে, পয়সাই দিয়ে খরচা করেনি, পয়সা সব রেখে দিয়ে একটি সোনার ইট কিনে নিয়ে আসে। ওয়েন হি গট হোম, যখন তিনি বাড়ি ফিরলেন, হি ব্যারিড ইট আন্ডার আ ট্রি ইন হিজ গার্ডেন। তাহলে তিনি ব্যারিড, ব্যারিড কথার অর্থ হলো পোঁতা, পোঁতা। ইট, এটিকে, এটিকে, তিনি এটিকে পোঁতে, আন্ডার আ ট্রি, একটি গাছের নিচে, ইন হিজ গার্ডেন, তার বাগানের মধ্যে। তার বাগানের মধ্যে সে গর্ত খুলে সেই ইটটিকে গেড়ে দেয়। এই যে এখানে ছবি দেওয়া আছে, এই যে ইটটি, এটারই ছবি। মানে যে ইটটিকে গর্ত খুলে গাড়ছে। এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালে, হি উড ওয়েক আপ অ্যান্ড ডিগ আউট দ্য ব্রিক অফ গোল্ড। তাহলে প্রত্যেক দিন সকালে
হি উড ওয়েক আপ, তার প্রত্যেক দিন সকালে ওঠে এবং তিনি প্রত্যেক দিন সকালে ওঠে এবং ডিগ আউট, খুলে বার করে দ্য ব্রিক অফ গোল্ড, ওই সোনার ইটটিকে প্রত্যেক দিন সকালে ওঠে আর প্রত্যেক দিন সকালে খুলে বার করে, আবার তাকে ঢুকিয়ে দেয়। দেন হি উড ব্যারি ইট এগেন, তাকে খুলে বার করে, তারপর তিনি আবার তাকে তোমার মাটির নিচে পুঁতে দেয়, এগেন, আবার, এবং অ্যান্ড গো অ্যাবাউট হিজ ডেলি ডিউটি, এবং তোমার তার ডেলি প্রত্যেক দিনের ডিউটি তোমার এইটাই ছিল, তার প্রতিদিনের ডিউটি ছিল এটাই যে সে প্রত্যেক দিন একবার করে সকালে উঠে ওই গর্ত খুলে আর ওই সোনার ইটটিকে বার করে দেখে, আবার ওটিকে তোমার আবার খুলে তাকে মাটিতে ঢুকিয়ে দেয়। এটাই তার ডিউটি ছিল প্রত্যেক দিনের। ওয়ান ডে, একদিন, হিজ সার্ভেন্ট, তার চাকর, তাহলে একদিন তার চাকর স হিম ডুইং দিস, তাহলে একদিন তার চাকর স হিম, তাকে দেখে ফেলে, ডুইং দিস, এই কাজটি করতে তাকে দেখে ফেলে। ডুইং দিস তোমার কাজ করা, সেই কাজটিকে করতে সে দেখে ফেলে, এই কাজটিকে করতে সে দেখে ফেলে। অ্যাট নাইট, সেই রাতে, দ্য সার্ভেন্ট, ওই চাকরটি, স্টোল দ্য গোল্ড, ওই গোল্ডটিকে, সোনাটিকে চুরি করে ফেলে এবং রান অ্যাওয়ে, সে পালিয়ে যায়, সেখান থেকে চুরি করে পালিয়ে যায়। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, হোয়েন দ্য মাইজার ফাউন্ড আউট দ্যাট দ্য গোল্ড ওয়াজ মিসিং, পরের দিন সকালে যখন দ্য মাইজার কিপন ফাইন্ড আউট, তোমার খুঁজে বার করতে পারে, দ্যাট দ্য গোল্ড ওয়াজ মিসিং, তার সোনাটি তোমার মিসিং, হারিয়ে গেছে, যখন ওই মাইজার খুঁজে বার করে দ্যাট, যে তার সোনার ওই গোল্ড ব্রিকটি, তোমার ওই সোনার ইটটা তোমার মিসিং, হারিয়ে গিয়েছে, তিনি রাশড টু আকবর কোর্ট অ্যান্ড নারেটেড হিজ প্লাইট, এবং তিনি মিসিং হয়ে যাওয়ার পর যখন সে খুঁজে পাচ্ছিল না, তিনি তখন কি করলেন, রাস্ট, দৌড়ে পৌঁছালেন, টু আকবর, আকবরের কাছে, আকবরের কোর্টেতে পৌঁছালেন, রাজা আকবরের কোর্টে পৌঁছালেন, এবং নারেটেড কথার অর্থ হলো বর্ণনা করা, বর্ণনা করলেন, হিজ প্লাইট কথার অর্থ হলো তোমার তার যে দর্শন, তার যে দুর্দশা, প্লাইট, তার যে দুর্দশা, সেটি তোমার নারেটেড, বর্ণনা করলেন, কোথায়, আকবরের কোর্টেতে। তখন বীরবল তাকে তোমার উপদেশ দিলেন, বীরবল একজন জ্ঞানী মানুষ, বীরবল তখন তাকে উপদেশ দিলেন যে গো হোম, বাড়ি ফিরে যাও, এবং bury a stone under the tree, তুমি বাড়ি ফিরে যাও এবং পুঁতে দাও, bury, একটি স্টোন, একটি পাথরকে, আন্ডার দ্য ট্রি, ওই গাছের নিচে একটি পাথরকে তুমি পুঁতে দাও। কারণ think that it is he gold brick, তখন বীরবল তাকে অ্যাডভাইস দিচ্ছে যে তুমি বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যেয়ে একটি
পাথর নাও, পাথর নিয়ে সেই গাছের নিচেতে পাথরটিকে পুঁতে দাও। আর থিঙ্ক, ভাববে দ্যাট যে এটাই হয় দ্য গোল্ড ব্রিক, এটাই তোমার সোনার ইট। এটিকে তুমি মনে করবে যে এটি তোমার সোনার ইট। বিকজ, কারণ, when you had it, কারণ যখন তোমার এটা ছিল, যখন তোমার এটা ছিল, বিকজ when you had it, যখন এটি তোমার ছিল, you never use it, তুমি কখনোই এটিকে ব্যবহার করনি। তাহলে তোমার সোনার ইটের কোনো প্রয়োজন নেই। তুমি যখন ব্যবহারই করনি, তাহলে তোমার সোনার ইটের কোনো প্রয়োজন নেই। তুমি সোনার ইটের বদলে তোমার একটি পাথরকে দিয়ে ওই গাছের নিচে পুঁতে রাখো, মনে করবে ওইটাই তোমার সোনার ইট। নমস্কার বন্ধুরা, স্টোরি যদি ভালো লাগে স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন স্টোরি ভিডিও পাওয়ার জন্য এবং রিডিং শেখার জন্য। নমস্কার।